আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে খুবই মনটা খুবই ভারাক্রান্ত, হৃদয় নিয়ে আজকের এই ভিডিও বার্তাটা আসলে এই মুসলিম বিশ্বে আমরা 200 কোটি প্লাস মুসলমান, অথচ আমরা গাজার 1,55,000 মুসলমানকে আমরা 200 কোটি মুসলিম থাকা সত্ত্বেও সেভ করতে পারি না। আমরা জাতি হিসাবে অত্যন্ত লজ্জিত এবং মুসলিম যে এই বিশ্বে বসবাস করে আমাদের কাছে তাও কখনো আর বোধগম্য হয় না। মহান রাব্বুল আলমিনের কাছে কী জবাবদিহি করব? আমাদের তো জবাবদিহির করার মতো কিছুই আর বাকি রইল না। গোটা বিশ্বে 200 কোটি প্লাস মুসলিম, এত ক্ষেপণাস্ত্র মুসলমানদের ইরান, পাকিস্তান, আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের হাতে অনেক ক্ষেপণাস্ত্র, অনেক জেট বিমান, অনেক কিছুই তো আছে আমাদের। এগুলো দিয়েও তো আমরা গাজা সেই নির্যাতিত ভাইদের সাহায্য করতে পারলাম না। আমরা মুসলিম জাতি হিসাবে কতটা অধঃপতন আমাদের হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে একটা ভিডিও বার্তায় দেখলাম গাজার অসংখ্য অগণিত শিশু বাচ্চা রাস্তায় মৃত লাশ হয়ে পড়ে আছে। আজকে সৌদি আরব তাদের তেলের ভান্ডার কোথায় চলে গেল? আমার মুসলিম ভাই, গাজায় তেলের অভাবে অ্যাম্বুলেন্সগুলো চলছে না। এ জাতির দায়ভার আমরা মুসলিম হিসাবে বিশ্বের বুকে পরিচয় দেওয়াটা অত্যন্ত লজ্জার এবং ঘৃণিত একটা কাজ বলেই মনে হচ্ছে এখন। মহান রাব্বুল আলমিনের কাছে একটাই আকুল আবেদন, হে মহান রব, তুমি গাজাবাসীর প্রতি সহায় হন, তাদের আপনার কুদরতি হাত দ্বারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং গাজার যে সকল জনগণ ইসরায়েলি বর্বরতায় শহীদ হয়েছেন, মহান রাব্বুল কারীম যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।